হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে আসলাম আমাদের খুবই এলাকার নিকট একটা অসহায় ফ্যামিলি আত্মনাদ শোনার জন্য। অবশ্যই আপনার কথাগুলো মনোযোগে একাতারে কথাগুলো শুনবেন। আসলে এই ফ্যামিলিটা আজকে অনেক আমি ছোটোবেলা থেকে দেখতেছি খুবই একটা অসহায় দিনকাল কাটতেছে তাদের। আসলে আজকে আমার এক কাকা আর্মিতে উনি জব করেন, নৌবাহিনীতে আছে। উনি আসলো একটা ভিডিও করার জন্য, ক্যাম্পে নেওয়ার জন্য। তার জন্য অনেক কিছু জিজ্ঞাসাবাদ করবে। আসলে কাকা বলেন আপনি। আচ্ছা ভাবি, আপনাদের ফ্যামিলির এই সমস্যা কেন? মানে ঘর করতে পারতেছেন না, তারপর টাকার অসুস্থতা, এটার কারণটা কি? আমাদের ওরকম চলার মতন ইনকাম করার মতন মানুষ নাই। আর আমার শাশুড়ি মারা গেছে, আবার আমার শ্বশুর এর চিকিৎসা চলতেছে না টাকার অভাবে, টাকার জন্য। তারপরে একজন আছে যেন টাকা পাঠাতে পারে না, এদিকে আমাদের এরকম হয়ে আছে। আমাদের এলাকার মেম্বারে ছেড়ে দিচ্ছে। মানে আপনার শ্বশুর যে, ওনার নাম কি? সেখানের নাম আমার ঘর। আমার লোক তো ওনার শরীরেরই অবস্থা কেন? স্টক করছে। স্ট্রোক করছে? জি। তো স্ট্রোক করার পরে কি আর উনি কথা বলতে পারে না? স্টক করার পরে মেম্বার সহকারে এখানে ছেলে সহকারে নিচে হাসপাতালে নেওয়ার পরে কিছুদিন চিকিৎসা চলছে। এরপরে আর চিকিৎসা চলতেছে না। কারণ ওনার তো বডি কনস্ট্রাকশন, পা ফুলে রয়েছে, চেহারার অবস্থা খারাপ। আপনাদের যে ঘর যে ভাঙ্গা, কোনো কি প্রতিনিধি কি আসে কি আপনাদেরকে কোনো কিছু করতেছে না? জি না। কোনো কিছু করতেছে না? জি না। কারণ আপনারা তো সামনে বৃষ্টি বাদল দিচ্ছে, তাহলে এই ঘর নিয়ে কীভাবে থাকবেন? আপনার ছেলে মেয়ে কয়জন? মেয়ে 3 জন। মেয়ে 3 জন, শ্বশুর 1 জন, জি। আর আপনি? আপনার হাজবেন্ড নাই? আছে, উনি চিকেন থাকে। উনি কি করে কি? উনি কি করে জানি না, উনি সারা বছর চিকেন থাকে। তার মানে উনি খরচ বরচ দেয় না, যোগাযোগও নাই? যোগাযোগ করে মাসে 500 টাকা দেয়, মাসে 2000 টাকা। 500 টাকা তো মানুষের যে চা খরচ হয়, চা বেলা চার পয়সা তো হয় না। এই যে 500 টাকা দিয়ে মানুষের একটা ফ্যামিলিতে তো কিছুই হয় না। মানে উনি যোগাযোগ করার সাথে না করাই ভালো। ওরকম জি। ব্যাপারটা তো এরকম না। আচ্ছা তুমিও কিছু বলো। আচ্ছা 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 আমি একটা জায়গা নাও। আচ্ছা আমি কিছু কথা বলতে চাই। আচ্ছা, এই ঘরটা যে করছে হাফ ওয়াল, কিছুটা হাফ ওয়াল, যেন আমি একটা মিস্ত্রি, যার জন্য আমি বুঝতে পেরেছি এই ঘরটা করে দিয়েছে কি আপনাদেরকে? মিরাজ মেম্বারে। মিরাজ মেম্বারে তাদেরকে এই ঘরটা করে দিছে। আসলে মিরাজ মেম্বার কিন্তু এখনও ঘরের করে দিছে আজকে প্রায় 1 থেকে 1.5 বছর, এখনও উপরের কাজটা করতে পারলো না। তারা টাকার জন্য করতে পারতো না। যদি আপনারা কেউ যদি ওদের প্রতি একটু অনুভূতি দেখায় আসতে পারেন, ওদের পাশে দাঁড়ানোর জন্য, একটা ফ্যামিলি সচ্ছল হওয়ার জন্য যদি আসেন কেউ, ওরা বৃষ্টির জন্য একটা তাঁবু দিয়ে ঘরে থাকে। আচ্ছা ভাবি, আপনার বাচ্চা 3টা না? 3টাই তো মেয়ে না? 3জন মেয়ে। তার জন্য ও খুবই জঘন্যভাবে থাকে। আর বাসার আসলে পরিবেশটা অত ভালো না। কারণ ভালো না কেন, একটা তাম্বু দিয়ে জিনিসটা থাকে, তাম্বু বৃষ্টি পানি আর বর্ষা সিজনে তো এভাবে থাকাটা সম্ভব না কাকা। এভাবে কি একটা অবস্থা, তার পানিটাই হুলি। ওনার মুখটা একটু দেখতে পারেন আপনারা সবাই। আসলে ওনার আমি যতটুকু জানি স্ট্রোক করার পরে এই অবস্থা হয়েছে। জি। স্ট্রোক করার পরে পাটা হুলে গেছে। যার জন্য আমার কাকা আছে, তার জন্য একটা আমরা ভিডিও করতেছি। যদি আপনারা যদি কেউ তাদের পাশে দাঁড়ান, তারা অনেক অনেক কৃতজ্ঞ জানাবে। আমি যতটুকু জানি আসলে ভাবি, আপনারা আসলে এটার মানুষের কি চান আপনারা? আমরা চাই আমাদের ঘরটা করে দিক। কারণ আমরা আমার ছেলে মেয়ে 3টা মেয়েকে নিয়ে, আমার শ্বশুরকে নিয়ে যেন থাকার ব্যবস্থা একটু করে দিলে একটু বেশি আল্লাহর কাছে অনেক ভালো হয়। আচ্ছা, ওনারা চাইতেছে শুধু, ওনারা অত সহযোগিতা কিছু চাইতেছে না। যদি কেউ যদি কোনো ব্যক্তি থাকেন, যদি ওনাদের সাথে যোগাযোগ করি, যদি ঘরটা করে দিতে পারেন, তাহলে ওনারা অনেক ভালো থাকবে। কারণ 3টা মেয়ে আছে, আর বর্ষার সিজনে, এই বৃষ্টির সিজনে তো এই ঘরটাতে থাকতে পারে না। আর উনি কান্নাকাটি করতেছে, শুধু আল্লাহর কাছে কইতেছে। আর যদি আপনারা যদি মনে কিছু না থাকে, যদি সরল মনে দেখেন, তাহলে একটা ঘর, অনেক এমনও মানুষ আছে এই ঘর, একটা ঘর সবার কাছে কিছু না, অ্যাভেলেবেল ঘর দেওয়ার তৌফিক আছে। আসলে আশা করি এই ঘরটা একজনে করে দিয়েছে, অ্যাঙ্গেল পর্যন্ত বসাই দিয়েছে, আর উপরে করতে পারতেছে না। তারা থাকতে তাদের ভিতরটা আমি একটু দেখাই, আপনারা অবশ্যই সাথে থাকবেন। তাদের ভিতরে এই একটা ঘরে কীভাবে মানুষ থাকে, এই ঘরটাতে মানুষ কীভাবে থাকে দেখেন আপনারা। এই ঘর থেকে মানুষ থাকার মতো পরিবেশ নয়, না পারতে আমিও ঠিক মতো দাঁড়াতে পারতেছি না।
এই ঘরটায় ভাবি, তাহলে এতটুকু তো কথা। আচ্ছা, সবাই তাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর বাচ্চা এ একটা, উনি তো বড় না? আচ্ছা, এদিকে এসো। আরেকটা বাচ্চা আছে, উনি একটা ছোট, আরেকটা বাচ্চা আছে। আমি আপনাদেরকে মোবাইল নাম্বার জানেন না? হ্যাঁ, আপনাদের সাথে আপনাদের সাথে যদি মানে আপনাদের সাথে যদি যোগাযোগ করতে চাই কেউ, মানে আমার এই ভিডিওটা থেকে যদি আপনাদের সাথে কেউ যোগাযোগ করতে চায়, কিভাবে যোগাযোগ করবে? যদি আপনারা একটা যোগাযোগ যদি নাম্বার দিতেন। হ্যাঁ হ্যাঁ, আমার মোবাইল নাম্বার আছে। আপনার মোবাইল নাম্বার আছে? আচ্ছা, আপনার মোবাইল নাম্বারটা আপনি বলতে পারবেন? জি হ্যাঁ। তো আচ্ছা কাকা, মোবাইলটা নেন তো, আপনি বলেন। আচ্ছা কাকা, আপনি বলেন মোবাইল নাম্বারটা ওদের। 01 আচ্ছা, 888 888 17 17 23 23 87। 87 নাম্বারটা আবার। নগদ না বিকাশ? আচ্ছা, এটা নগদ নাম্বার, নাম্বারটা একটু আবার বলেন। 01 01 888 888 17 17 23 23 87। 87 নাম্বার। এটা কি আপনাদের? জি। আচ্ছা, এটা ওনাদের নাম্বার। আপনারা যদি নিতে চান, আবারও নাম্বারটা আমি আপনাদেরকে ইয়াতে দিয়ে দিব, ভিডিওর ক্যাপশনে দিয়ে দিব। অবশ্যই যদি আপনাদের নাম্বারটা লাগে, এখান থেকে আপনারা ওদের সাথে যোগাযোগ করতে পারেন, সবাই যদি পারেন। কারণ এমনও মানুষ আছে, একটা ঘর কারোর জন্য এটা কোনো ব্যাপার না, কিন্তু একটা ঘর দিলে, আপনারা একটা ঘরের ব্যবস্থা করে দিলে, ওরা 3টা মেয়ে 3টা সন্তান নিয়ে, ওনার একজন শ্বশুর, উনি আসলে ওনার বাবা না, উনি শ্বশুরকে নিয়ে এত কষ্ট করতেছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।